মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু দেন নাই, বাজারে নেন নাই, দুনিয়ার কোনো খারাপ কাজে নেন নাই। সুন্দর কোরআনুল কারীম, এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত 11টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। না যাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। আর দুইটা টাইমেই মানুষের মৃত্যু হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। হ্যাঁ যুবক ভাইরা গভীর মনোযোগ। দিনের শুরু হলো ফজর বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীজির প্রেমিক হয়ে গেলা। মুসলমান হিসেবে যদি তুমি দাবি করতে চাও রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলো, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীজির প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন মারহাবা। রমজান মাস চলে গেছে, রহমত মাগফিরাতের মাস। এখন দেখলাম আসতে পথে যাও 2টা একটা মসজিদ বাঁচছে, 15 জন 12 জন 10 জন এক এক মসজিদে। বাজার কেন্দ্রিক মসজিদে মানুষ হলো 5 জন। বুঝতে বাকি নাই আমাদের থেকে মনে হয় মাহে রমজান মাস সব নিয়ে গেছে। যেটা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রাত শুরু করেছি, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন তুমি আল্লাহর যদি গোলাম হতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ নাই একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে হলো পার্থক্য হলো নামাজ। আমার বাবারা আমার, আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনা যাব, দিলের কান্ডা লাগে আলোচনা শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ও বান্দা তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন সুন্নাত পড়ো নাই, নফল তুমি ফরজও করো নাই। এখন যদি রাত বা দিনে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে কার হালাতে থাকবে? তোমার আল্লাহ নিব না, আমার রব্বি কারীম তোমার চিনব না, রাসূলুল্লাহ চিনবে না। তোমার মৃত্যুটা কার, তোমার লাশটা কার হালাতে হলো? তুমি রব্বুল আলামিনের গোলাম যদি হতে চাও, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে কি না? আসেনি? নাই। যদি এখন জিগাই ভাই কয়জন মানুষ সালাত আদায় করছে না? মাশাআল্লাহ, হয়তো 3 ভাগের 2 ভাগ উঠবে, 1 ভাগ উঠবে বা। তবে আপনাদের এলাকার সাতক্ষীরার মানুষ নামাজি, এর মধ্যে সন্দেহ নাই। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। এবার নামাজ সালাত এটা ওয়াজ করা লাগবে কাফের মুশরিকদের কাছে, অমুসলিমদের কাছে। কোন মুসলমানদের জন্য আজকে ওয়াজ করা লাগে, ওয়াজের মধ্যে নামাজের ওয়াজ মুসলমানদের মাঝে এসে করা লাগে। এর চাইতে দুঃখ থাকতে পারে না, এর চাইতে কষ্ট থাকতে পারে না। বান্দাগণ, ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, কারণ আজকে কোরআনুল কারীম তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসেছেন, এখান থেকে শপথ করব, এখান থেকে আমরা গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করে দেয়।
আজ থেকে প্রতিজ্ঞা করব মাহফিল থেকে আমরা নামাজ ছাড়বো না, হালাল খাবো, হারাম খাবো না, অন্যায় করবো না, জুলুম করবো না, ব্যভিচার করবো না, অন্যায় কাজে লিপ্ত হব না। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা বোঝার মতো তৌফিক দান করে, জোরে বলো না আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি জন্য বললাম ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করেছি আলোচনা। সবাই জানেন আমি ভূমিকা নয়, কারণ ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না, এই জন্য বলতেছিলাম সূরা ইখলাস ছোট্ট একটা সূরা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আপনাদের সময় ভূমিকা নষ্ট করি নাই, সময় নষ্ট করতে চাই না। এই সূরাটা বর্তমান জামানার মধ্যে একদল নাস্তিক মার্কা আলেম শুরু করেছে যে কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে অধিকাংশ সূরার মধ্যে জাল সূরা আছে, তার মধ্যে এক নাম্বার এই সূরা ইখলাসকে জাল বলে ঘোষণা করেছে। এ মুসলমান, তার পিছনে একটাই কায়দা, কারণ হলো সূরা ইখলাস যদি তারা জাল ধরাইতে পারে তাহলে তাদেরকে দেবতার পূজা করা তাদের সহজ হয়ে যাবে, মূর্তি পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে মানব পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে, কবর পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তারা এই দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলতে পারবে, রব্বে কারিমের গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে চলতে পারবে, জোরে বলেন ঠিক কিনা। তারা শুরু করছে কি জানেন? কারণ আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যারা চন্দ্র পূজা করে, যারা মন্দিরে যায়, যারা পাথর পূজা করে, দেবতা পূজা করে, গভীর মনোযোগ, আল্লাহ বলে হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কেন শুরু করেছি ছোট্ট সূরা দিয়া, আমি আস্তে আস্তে কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ বলেন হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। কাদেরকে জানাতে বললেন? কারণ ওই জামানার মধ্যে মানুষগুলো কেউ চন্দ্র পূজা করত, কেউ মাটির পুতুল পূজা করত, কেউ মাজার পূজা করত, কেউ দরগা পূজা করত, কেউ মানুষ পূজা করত, কেউ মুসলমান পৃথিবীর মধ্যে চাঁদ তারা নিজেরাই দেবতা বানায়া, পুতুল বানায়া তারা নিজেরাই দেবতা সাজা, দেবতা বানায়া খোদা বানায়া তারা নিজেরাই সেই দেবতারে খোদা বলে মানত। রব্বুল আলামিন বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? মানব কয়জনের হুকুম? আরো জোরে বলেন কয়জনের? আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আপনি জানিয়ে দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর যদি কোনো বন্ধু থাকতো তারে মানার দরকার ছিল, আল্লাহর যদি কোনো ছেলে মেয়ে থাকতো, বংশ পরিচয় থাকতো, যেমন আমি আমার বংশ পরিচয় আছে, আমার দাদার ছেলে আমার বাবা, বাবার ছেলে আমি। যখন দাদা মারা গেছে মানসি কারে আমার আব্বারে, আব্বা যখন মারা গেছে আমি ছেলে আমারে মানে আরেকজনে। বাড়ির একজন কর্তা আছে রব্বুল আলামিন, এমন একজন যিনি রব, যার মরণ নাই, তার যার কোনো হায়াত নাই, মউত নাই, রিজিক নাই, সব কিছুর মালিক যিনি রব্বি করিম। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই, জোরে বলেন ঠিক কিনা। একটা বিষয়ের উপরে আলোচনা করলে অনেক আলোচনা চলে আসবে। আজকে আমরা যারা আল্লাহকে ব্যতীত অন্যকে সিজদার মধ্যে লুটিয়ে পড়তেছি, অন্যকে খোদা বলে মানতেছি, রব্বুল আলামিন দেখতে শুধু বলে বান্দা শোনো, মুসলমান তার যেহেতু আমি রব্বে কারিমের সবাই মুখাপেক্ষী, পৃথিবীটা তাকা আছে রব্বে কারিমের দিকে, আমার রব কিন্তু আমার মুখাপেক্ষী নয়, এই সাতক্ষীরার মুখাপেক্ষী নয়, রুহুল আমিন সিদ্দিকের মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহুল আমিন আমার মুখাপেক্ষী, সাতক্ষীরার মানুষ আমার মুখাপেক্ষী, অল পৃথিবীর সমস্ত মাখলুকাতি আমার মুখাপেক্ষী।
আমি কি করি? আমি খাওয়াই, আমি বাঁচাই, আমি রিজিকের মালিক, আমি সম্মানের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং সবাই তাকায় থাকবে আমার দিকে। রুজু হবে কার দিকে? রুজু হব আমরা স্রষ্টার দিকে, যিনি আপনার আমার রব, রব্বে কারিম, রব্বে আল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যে কথাটা আমি বলতেছিলাম, মুসলমান শোনো, এখন এই কোরআনের মধ্যে যারা জাল দলে, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের লেখা যত কিতাব আছে, মানুষের যাকে ইংরেজি বাংলা যখন লেখা পড়ে, লেখালেখি করে, কবি লিখে দেয়, যদি ভুল হয় সংশোধিত করা হবে। যদি পাঠ্য বইয়ের মধ্যে নিচেই লেখা থাকে, যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আপনারা যোগাযোগ করবেন, পরে যখন এটা ছাপা হবে সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম ওই যাচ্ছে, ওই মুসলমান শুনে নাও, শুনে নাও, আজ পর্যন্ত কোরআনের কোনো জের, কোরআনের কোনো জবর, কোরআনের কোনো নুকতা, কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো কিছু বাদ দেওয়ার মতো, এটার মধ্যে কোনো কিছু ঢোকানোর মতো ক্ষমতা পৃথিবীর মানুষের দেন নাই আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে নি বলেন? কুরআনুল কারীমের মধ্যে সন্দেহ আছে কার কার? একটু হাত তোলেন। আসেননি? আছে আমার বাবারা। আল্লাহ বলেন কোরআনটা কানবে, মানবে কারা? আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, কোরআন মানবে তারা, আল্লাহর হেদায়েতের মধ্যে আছে যারা, কোরআন কি নিয়ে গবেষণা করবে তারা, তাদের জিন্দেগি কোরআন। কোরআন জীবন, কোরআন মরণ, কোরআনই জিন্দেগি, কোরআন আমল করে জন যেতে পারি আমি, কোরআনি আমল করে জনে যেতে পারি আমি। ও দয়াময়, ও দয়াময়, দয়ারি সাগর, দয়া চাই আমি, কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআন জিন্দেগি, কোরআনি জিন্দেগি, জোরে বড় মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? এ আমার ভাইয়েরা, আছে কষ্ট হবে কার? আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে একদল আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক আছে, ওরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, ঠিক কি না? কথা কর না কেন? ওরা মসজিদেও যায়, মুসলমান, রাগ করবেন না, গাজী কালুর গানেও যায়, হিন্দুদের প্রতিমাও যায়, দেবতার কাছে সিজদা করে, আবার আল্লাহর কাছেও চায়, মানুষের কাছেও চায়, আল্লাহর কাছে চায়, দরগায় যে চায়, আল্লাহর কাছে চায়, রাগ করে নিয়ে আল্লাহর কাছেও চায়। আবার মুসলমান ওই 10 হাতালা দেবতার কাছেও যে চায়। হিন্দুদেরও যে ধর্ম, ওরও সেই কর্ম, হিন্দুদের যে আদর্শ, ওরও সে আদর্শ, কিন্তু মুখের ভিতর লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইছে, কিন্তু চরিত্র ওদের চাইতে একটু পরিবর্তন হয় নাই। ওই মুনাফিকদের চরিত্র তাদের মধ্যে আছে। আল্লাহ কয় তারা কারা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা বলবে মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে, জোরে বলেন ঠিক কি না? মুনাফিক চিনা বড় সহজ এখন বর্তমানে, অনেক মুনাফিক, এগুলো চেহারা সুরত আপনার আমার মতো গোলালু। কথা বুঝেননি? কথা বুঝেন? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে আমার আলোচনা শুনে? আলোচনা এখনো ডুব দিই নাই, সবে মাত্র শুরু করছি। এর অনেক দাম, আপনারা শুনলে খুশি হবেন।
এটা সর্বপ্রথম পাহাড়ে নাজিল করেছিল। পাহাড় বলে, আল্লাহ আমার দিয়েন না, আমি ঝুলে যাব। এটার ওজন কম না বেশি? এ আসতে কইতেন নি, ওজন মনে হয় কম। ধরে ফেলছি না, ধরছি না। আল্লাহ কয় পাহাড় রে তোর উপরে দিলাম, পাহাড় কয় পারতাম না, সম্ভব নয়। এটা এত ওয়েট, এত ওজন, এটার এত দাম, এটার মর্যাদা আমি রক্ষা করতে পারবো না, আমাকে মাফ করেন। দিলেন গাছের উপরে, গাছটা আমার দিয়েন না। গাছ কয় পুরে শেষ হয়ে গেল। দিল পাহাড়ের উপরে, পাহাড়ে একই অবস্থা। দিল জমিনের উপরে, জমিনে একই অবস্থা। দিল এই মানব জাতির মধ্যে। সেই কোরআন ভিতরে ঢুকানোর পর জিনার মধ্যে জড়িত, ব্যভিচারের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত সেই কোরআন যে ব্যক্তি আয়ত্তে করলো, কোরআনকে যে মানলো, কোরআনের আইন, কোরআনের বিধান যে অস্বীকার করলো, কোরআনের প্রতি অবজ্ঞ করলো, কোরআনের প্রতি অবমাননা করলো, বুঝে গেল সে ব্যক্তি আল্লাহর সম্পূর্ণ, আল্লাহর দুশ্মন। এই পৃথিবীর মধ্যে দুশ্মনে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই কোরআন মানুষের মধ্যে দিচ্ছে, তাহলে বোঝা গেল এর দাম কত, এর ওয়েট কত, এর এত ভার, এটার ওজন অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি যে কথা বলি গুলো শুনে নেন। আপনি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিলেন, কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। সাক্ষী দিলাম। এই মানুষগুলো সাক্ষী দিল, কালেমা পড়লো, তারপরও ফিরে আসছে। কেননা তার অতীতের দিকে ফিরে আসছে, অতীতের দিকে। ভবিষ্যতে এই মানুষগুলো ঈমান যে বেচা কিনা করে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র মানুষ, অসংখ্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র মানুষ আমাদের মধ্যে আছে, যারা দেখা যায় অতীতে ভালো ছিল, বর্তমানে ভালো নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আমি সাক্ষী দিলাম লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। তাহলে মাথা নত করব কার কাছে? কার কাছে বলেন? এই কালেমাটা পড়ছেন নি? কথা বলেন, পড়ছেন? মুসলিম জাতির 5টি স্তম্ভের মধ্যে আমি একদম জানা ওয়াজগুলো করব। যেহেতু আপনারা পল্লীর মানুষ, আমিও এত জ্ঞানী না, আপনারাও এত জ্ঞানী না যে 2-4টে থাকে। কারণ জ্ঞানী মানুষ এখন পল্লীতে বাস করতে চায় না, তারা আগেই টাউনে চলে যায়। সরল সোজা মানুষগুলো, সরলপানা মানুষগুলো, এই পাগলগুলো দেশের মধ্যে বাস করে। ধুলাবালির সঙ্গে যাদের মহব্বত, মাটির জগতের যাদের মায়া, দেশের প্রতি যাদের মায়া, এরা ত্যাগ করে যেতে পারে না। এই মা বাবার ভিটা ছেড়ে তারা ভালো মতো বাঁচতে চায় না, তারা ভালো খাইতে চায় না, পড়তে চায় না, তারা চায় সমাজ এবং জাতিকে নিয়ে। আর যারা নিজের চিন্তা করে মুসলমান, তার আগেই সরে যায় দেশ থেকে। সুতরাং এই অবহেলিত মানুষগুলো যারা বসে আছেন, গভীর মনোযোগ, সবাই তো পড়েছেন 5টি স্তম্ভের মধ্যে। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যারা বলে ঠিক কিনা? এই 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে কালেমা পড়া লাগবে কি লাগবে না? আমাদের চাইতে হিন্দুরা ভালো কালেমা পড়ে। আমার মাগুরাতে প্রায় 70% হিন্দু। তা আপনি বিশ্বাস করবেন না, ওরা সালাম দেয়। সালাম কেমনে দেয় জানেন? রাসূলের জামানাও সালাম দিত মুসলিমেরা। তারা রাসূলকে একদিন, যে রাসূল বসে আছেন, এক মুসলিম যে সালাম দেয় নবীজিকে, আসসালামু আলাইকা, হে হাবিব আপনার মৃত্যু হোক। কি হোক? এ জোরে বলেন না, কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। জোরে বলেন, কি বললো? মৃত্যু হোক। নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা, হে হাবিব আপনার মৃত্যু হোক। রাসূলুল্লাহ উত্তর দিলেন আলাইকা। কি উত্তর দিলেন? জোরে বলেন না, কি উত্তর দিল? আমাদের মধ্যে অনেক অমুসলিম আছে, হয়তো সালাম দিয়া দেখে মনে করবেন এটা মনে হয় মুসলমান হয়ে গেছে, বালা। আর ওইটা বড় বাটফা, ওইটা যদি সমাজ নষ্ট। জোরে বলেন ঠিক কিনা?
ওরে দেখে অনেক মুসলমান কয় ওদের আমল ভালো, ওরা কালেমা পড়তে পারে। আসলে শর্ত পড়া না মানা, যদি বলেন ঠিক কিনা, পড়া না মানা, অনেকেই কালেমা পড়তে পারে, তাই বলে কি মুসলমান? যদি বলেন মুসলমান, এরা কি মানে না, অন্তর থেকে মানে না। আমার ভাইয়েরা কালেমা পড়লেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। যদি উনি এইটা যদি কালেমায় যদি সত্য মানতো, ও জীবনেও প্রতিমার কাছে যাইতো না। যদি কালেমা মানতো, যদি আল্লাহ মানতো ইলা নাই, তাহলে জীবনে উনি চন্দ্র পূজা করতো না, দেবতা পূজা করতো না, দুর্গা পূজা করতো না, মূর্তি পূজা করতো না। ওই একমাত্র রব্বে কারিমের পূজা নিয়ে ব্যস্ত থাকতো। আমার বাবারা আমার রব্বে কারিমের গোলামি নিয়ে ব্যস্ত থাকতো। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন, আমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ, ও দ্বিতীয় কেউ নাই, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। একমাত্র অনুকরণ অনুসরণ করব রাহমাতুল লিল আলামিনকে, আর মানব আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর বিধান মেনে চলতে চাই কি চাই না? ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও কোরআন খানি। গুরু বিপদে অন্ধকারে কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে, আরো জোরে বলেন, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও কোরআন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে কথাগুলো বলে আছি প্রথম নামাজের বিষয় নিয়ে, রাসূলুল্লাহ বললেন তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যে মুসলমানদের, এই কথাটাই বুঝাইতে যে একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম। যেহেতু আমি আপনার ইমানি কিছু কথা বলবো, আমার দায়িত্ব, হেদায়েতের মালিক আমি নাই, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার দায়িত্ব কিছু হেদায়েতমূলক নসিহত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কথা দিলাম, কিয়ামত কিয়ামতের ময়দানে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ জান্নাতে নিবে হাত ধরে। এখন রাসূলুল্লাহর সঙ্গে কি জান্নাতে যেতে চান আপনারা? কে কে চান একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চায়। রাসূলুল্লাহ বলার পরে রাসূলের সাহাবীরা নবীকে কেমন মানতেন, আমরা কি সেই রাসূলকে মানার দরকার আছে কিনা? যারা যারা রাসূলকে মানেন জোরে বলেন, মানার দরকার আছে কিনা? মানার যদি দরকার হয়, রাহমাতুল লিল আলামিন বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ বললেন আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন প্রিয় সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে চিল্লায় বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। আপনার উঠাউঠি করতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দিব না আমি। আর আমি আমলের ওয়াজ ছাড়া অন্য ওয়াজ করবো না। আলোচনার ভিতরে আমল বিষয় ভিত্তির উপর আলোচনা করবো, ভয় নাই। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, উনি বাড়িতে গেলেন,
বাড়িতে যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী। বলেন, স্বামী এত দেরি হলো কেন? আপনি এত দেরি করলেন কেন? বলে, বিবি রে, আমার নবীজি আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে একটু দেরি হয়েছে। নবীজি বল, নবীজি ওয়াজ করছে যখন শুনছে, আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী রে, আগে বলো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে, আমি জানতে চাই। আল্লাহর নবী কি ওয়াজ করছে আগে বলো। এবার স্বামী ওয়াজ কমিটির ডাকতে বলে, বিবি রে, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারে, সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আপনারা কি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? চান আপনারা? তো আওয়াজ শুনে মনে হয় যেতে চান না। কার সাথে যেতে চান? রাসূলুল্লাহর সঙ্গে। জান্নাত চান না? রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। বিবি ডাকতে বলে, স্বামী, স্বামী রে, আপনার কাছে একটা মাত্র দাবি আমার, কিচ্ছু দাবি করবো না, টাকা চাই না, বাড়ি চাই না, ধন সম্পদ চাই না, পৃথিবীর মধ্যে একটা জিনিস চাই, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করতে পারি, কারণ আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। ও আমার স্বামী, আমিও আমল করতে চাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমিও জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। স্বামী স্ত্রী দুজনেই কত রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর বিধান কেমন ভাবে মানতেন। আমাদের বিবিগুলো যেবারে হেসারিতে ভালো মাছ বিক্রি হইলে আমার এটা বানাই দিবা, এটা করে দিবা। রাসূলের সাহাবীর বিবিগণ, তার একটাই আশা ছিল যে আমি স্বামী যেমনি আমল করে আমরাও এমনি আমল করি। আমার মা বোনেরা আলোচনায় যারা আসছেন খেয়াল করবেন, যারা আসেন নাই আপনারা বাড়ি যে ওয়াজটা শোনাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, কথা দিলাম দেখা যাক। প্রতিদিন রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন আব্দুল্লাহ আনসারী। সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী ঘর থেকে মসজিদ থেকে দূরে চলে যায়। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখলাম আজ কটা দিন আমার আনসারী সালাম ফিরায় নামাজ শেষ করে দৌড় দিয়ে বাড়ি হয়ে যায়। কেন আমার আব্দুল্লাহ আনসারী তো এরকম ছিল না। আমি নবী যখন আলোচনা করতাম তারা শুনতো, কিন্তু আমি নামাজ সালাম শেষ করার পর আমার আনসারী কার দেখতে পাই না। কারণটা কি? রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে, এই কারণে নামাজ শেষ করে দেরি করে না, দৌড়ায়া চলে যায়, দৌড়ায়া চলে যায়। আব্দুল্লাহ আনসারী, ও মুসলমান শোনো, এর দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বাবারা যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন। নবীজি চলে গেলেন আনসারী বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন। 3 বার সালামের জবাব নবীজি পাইলেন না। এরপরে নবীজি একটু মনে কষ্ট পেয়ে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী ফিরেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবী আনসারীরে তুমি 3 বার সালামের জবাব দিলা, নিশ্চিত আমার মার বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আজ আপনার সালাম শুনেছিলাম কানে, আমি উত্তর দিতে পারি নাই। সালাম শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। রাসূলুল্লাহ বলেন, তুমি উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব আমি দিতে পারবো না? আপনি দয়া করে আমার বাড়িতে যাইতেন, যদি আমার ঘরে যাইতেন, কেন জানাব সালামের জবাব দিই নাই, এটা আমি বলতে পারবো।
রাসূল গো আপনি যদি দয়া করে যাইতেন তারপরে আমি বলতে পারতাম। নবীজি বললেন চলো। এবার আনসারীর বাড়িতে গেলেন রাসূলুল্লাহ। বাড়িতে যাওয়ার পর যখন আনসারী গরিব মানুষ, আপনাদের মতো এরকম হ্যাসারিও নাই, কাজকর্মও নাই, গরিব মানুষ, পৃথিবীর সব চাইতে গরিব মানুষ, আমার রাহমাতুল আলামিন সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব। আব্দুল্লাহ আনসারী যখন দরজাটা খুলে দিলেন, ঘরের দরজা খুলে দিছি, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকায়া দেখে রে ভিতরে বিশাল একটা গর্ত করা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে তোমার ঘরের মধ্যে কেন গর্ত করা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্ত করা আপনি দেখলেন নবী গো? ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কসম করে বলি আপনার সালাম আমি শুনেছিলাম কানে, উত্তর দিতে পারি নাই, এই জন্য নবী গো আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আল্লাহর নবী বলেন, আনসারী রে কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সেদিন ওয়াজ করেছিলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবীকে এই ওয়াজটা আমি যখন বাড়ি এসে করি, আমার বিবি আমার কাছে দাবি করেছে, রাসূল গো সেও আপনার সঙ্গে জান্নাতে যেতে চায়। এই কারণে নবী গো প্রতিদিন আমি সালাম ফিরে দৌড়ায় বাড়ি আসি, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, একখানা পোশাক। যখন আমি নামাজে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। যখন নবী গো নামাজ শেষ করে আমি বাড়িতে ফিরে আসি, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে ঢুকিয়া উলঙ্গ হইয়া আমার পণ্যের কাপড়টা খুলে আমার বিবিরে দিই। যখন নামাজের মধ্যে যখন আমার বিবি, আমার নবী গো যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালাম আমি উত্তর দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী আয় আমার কাছে আয়। আমি নবী ওয়াদা করলাম রে, এই পৃথিবীর মধ্য থেকে রে ও সাহাবী, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী যে জান্নাতের মধ্যে যাব, তোদের স্বামী স্ত্রী দুজনকেই সেই জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। সাতক্ষীরাবাসী, আমার বাবারা, পিরোজপুরবাসী শোনো, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। যুবক ভাইয়েরা শোনো, আমি যুবকদের বিষয়, কারণ যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। আজকে যুব সমাজ আয়োজিত এই আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদেরকে এখান থেকে একটা কথা বলে যাই, একটা মেসেজ দিয়ে যাই। আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে এই ফিরোজপুরের জমিনে আমার মন বলে এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে সব চাইতে গরিব মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চায়। এর 2-4টা কাপড় আছে, এরপরে যদি নামাজ যদি না আদায় করে, আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে বাঁচা সম্ভব হবে না। বলেন দি, ফিরোজপুরের জমিনে একখান কাপড় আছে এমন কোন লোক আছে? আপনার এখানে যারা আছেন স্বামী স্ত্রী বা আপনার একারই একখান কাপড় আছে? কারণ দেখান দি আছে? তাহলে নামাজ কি লাগবে? এখন আপনি মনে করতে পারেন নামাজ লাগবে না, তবে আপনারা যারা হ্যাসারি করেন তাদের জন্য শুভ সংবাদ শোনেন। যারা মাঠে কাজ করেন, যারা কৃষক কাজ করেন, যারা ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, যারা ব্যবসা করেন, আল্লাহ নিজেই ঘোষণা করেন তাদের জন্য। আমি ঘোষণা করে আল্লাহ বলে, দিন মজুরি মেহনতকারী, এই দুনিয়ার মধ্যে যারা মাঠে কাজ করে, যারা কৃষক, যারা দিন মজুরি, যারা গায়ের ঘাম জড়ায়, আমি নবী তাদের বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। এটা শুনে খুশি হন নাই? আমার কথা আল্লাহ বলে, নিজে বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা গায়ের ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু হতে চান কে? একটু হাত তোলেন। আল্লাহর বন্ধু হতে চান? জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আল্লাহর বন্ধু হইলে হেসির মধ্যে বয়া থাকবেন?
ওলাদ যারা এরা আল্লাহর বন্ধু না, যারা কর্মাট, আসতে পথে যত দেখে আসলাম প্রাণটা ভরে গেছে, জোড়ায় গেছে প্রাণটা। যে এই মানুষগুলো এখন রাত্রে কত কষ্ট করতেছে, হেসারি পানি দিচ্ছে, কেউ দেখাশোনা করতেছে, কেউ খাবার দিচ্ছে। এই আশ্চর্য হয়ে গেলাম, আপনারাও সবাই এই কষ্ট করেন, কারণ অলস মানুষ দেখলে বোঝা যায়। আল্লাহ নিজে বলে, যারা মেহনত করে, যারা কষ্ট করে, যারা ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। কার বন্ধু? জোরে বলেন না, কার বন্ধু? আরো জোরে বলেন। আল্লাহর বন্ধু হওয়া ভালো না শয়তানের বন্ধু হওয়া ভালো? মানুষের বন্ধু হওয়া ভালো না আল্লাহর বন্ধু হওয়া ভালো? আল্লাহর বন্ধু। এখন তাই বলে আবার নামাজ ছেড়ে দেন না। চিন্তা করতে পারেন, রুলামের সিদ্দিকী বলে গেছে যে আল্লাহর বন্ধু আমরা কাজ করি, মাঠে কাজ করি, কিষান দিই, জন দিই, মানুষের বাড়ি কাজ করি, আমরা হেসারি চালাই, আমরা তো আল্লাহর বন্ধু হয়ে গেছি। এখন নামাজের দরকার কি? যুব সমাজ আইতো মাহফিলে বয়া আমরা শুনেছি সিদ্দিকী সাহেব বলছে আমরা সবাই আল্লাহর বন্ধু, এখন নামাজ না পড়লেও চলবো। কথা কন না? মনে করছেন নি? খবরদার, খবরদার, এই ভুল করা যাবে না। আল্লাহর বন্ধু তো আল্লাহর গোলামি বেশি করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু তো বন্ধুর প্রশংসা বেশি করে, বন্ধু তো বন্ধুর ভালোবাসা বেশি, বন্ধুরা তো বন্ধু জীবন ঝুঁকি নিয়ে বন্ধুর প্রেমে, বন্ধুর আপদ বিপদে ঝাঁপিয়ে পড়ে। যেহেতু আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে কবুল করেছে, আমরা আল্লাহর বেশি বেশি গোলামি করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন। এখন যদি বন্ধু হতে চান যুবক ভাইরা, যুব সমাজ আয়োজিত রাসূলের দরবারে এক যুবক প্রতিদিন নামাজে যাইতেন। বাবা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন এক যুবক সাহাবী। আমি যুবকদের কথা বলি, বাবারা শোনো, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করতেন, ইসলামটাকে মানতেন, ইসলামের বিধান মানতেন, কোরআন মানতেন। এই কোরআন অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আমার বাবারা, আমার রাসূল যে ঘোষণা করেছেন সেই ঘোষণাগুলো সব শুনতেন, আদেশ নিষেধগুলো মেনে চলতেন। যুবক মুসলমান, রাসূল একদিন ওয়াজ করলেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। এখন আবারও আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ ওয়াদা করেছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আপনারা কি আল্লাহর নবীর সঙ্গে হাত ধরে জান্নাতে নিকে এটা চান কি চান না? যদি বলেন চান কি চান না? যদি চান, রাসূলুল্লাহ বললেন এই দুইটা জিনিসের মধ্যে নাম্বার 1, এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু, যেটা জিহ্বা। এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে ফাহিশা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে দুনিয়ার মধ্যে মদ গাঁজাইয়া বা পান করা যাবে না, এই মুখ দিয়ে পবিত্র আল্লাহর জিকির করবেন, গুণগান গাবেন, এই মুখটারে পবিত্র রাখবেন। রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী ব্যতীত পৃথিবীর মধ্যে কোথাও পচায় করবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে, আমি নবী কথা দিলাম রে, এই দুইটা ব্যক্তিকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। যেহেতু যুব সমাজ আয়োজিত, কিছু যুবকদের বলতে হবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূল তারে জান্নাতে নিয়ে যাবেন। এবার যুবক রাসূলের পিছে প্রতিদিন নামাজ সালাত আদায় করেন, নামাজ আদায় করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের যুবক সাহাবী নামাজ শেষ করে মসজিদের পাশে একটা সুন্দরী নারী প্রতিনিয়ত রাসূলুল্লাহর ওই যুবককে প্রেমের পেগাম, প্রেমের দাওয়াত দেন। প্রতিদিন তার সঙ্গে মিলতে চায়, তার সঙ্গে মেলামেশা করতে চায়, কিন্তু যুবক ভয় পায়। রাসূলুল্লাহ বলেছে অপচয় করা যাবে না, অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। রাসূলুল্লাহ সাহাবী, যুবক সাহাবী
এই কোনদিন ওই সুন্দরী নারীর দিকে তাকায় দেখে নাই। আর আজকে আমার সমাজ, আমার জাতি আজকে অবহেলিত শেষ। কারণ কোথাও সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে, পল্লীতে পল্লীতে, টাউনে, সব জায়গায় জিনা, ব্যভিচার, অন্যায় ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী কি করলেন? বাবারা আমার, গভীর মনোযোগ। এই যে মহিলা কি করলেন? প্রতিনিয়ত প্রেমের পাগম দিলেন, কখনো তার কথায় রাজি হলেন না, তার কথায় রাজি হন নাই। এমন একদিন গভীর রাত্রে রাসূলুল্লাহ ঈশান নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেছিলেন। একটু বিলম্ব হয়ে গেছে, ওই পথ দিয়ে যাইতেছিলেন যুবক সাহাবী। ওই মেয়েটা কি করলেন? রাসূলের সাহাবীকে ধরলেন, অন্য মানুষ দিয়ে ধরায়া নিয়ে গেলেন। ধরায়া নিয়ে যে বাড়ির মধ্যে নিলেন, প্রেমের অফার দিলেন, বিয়ের প্রস্তাব দিলেন। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়েরে, তুমি রব্বে কারিমের ভয় করো, আল্লাহর ভয় করো। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসা সম্ভব নয়। যুবতী রে, তুমি সেই রব্বে কারিমের ভয় করো, দুনিয়ার জিনা ব্যভিচার বন্ধ করো, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ থেকে ফিরে আসলে। যুবতী কি করলেন? কোনো কথা শুনলেন না। এবার যুবতী তার গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবক একটা চিৎকার যে আল্লাহ বলে একটা ডাক দেয়, রব্বে কারীম। যুবক একটা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই দুনিয়ার মোহে পড়িয়া যদি গুনাহ করে ফেলি রে আল্লাহ, তোমার দরবারে জবাব দিতে পারবো না, তোমার কাছে হিসাব দিতে পারবো না রে আল্লাহ। আল্লাহ, এই যুবতী আল্লাহ এই কুখাস থেকে আমাকে রক্ষা করো, না হয় দুনিয়া থেকে আমার নিয়ে যাও। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনো। যখন যুবকটা, ও যুবক, আজকে তোরা টাকা খরচ করেছিস, বিফলে যাবে না। যুব সমাজ আয়োজিত আজকের মাহফিল বিফলে যাবে না। কারণ যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে, যুব সমাজই পারে দেশের উন্নয়ন করতে, যুব সমাজ পারে সমাজকে পাল্টে দিতে। কারণ আল হাসান আল হুসাইন হবে যুবকদের সর্দার, আর আল হাসান আল হুসাইনের সঙ্গে মুসলমান একমাত্র ওই যুবকদের সর্দার হবে। সুতরাং যুবক বয়সী হব জান্নাতি। এই জন্য যুব সমাজ আয়োজিত তাফসীর কোরআন মাহফিলে আমি যুবকদের বিষয়ে একটু কথা বলি, তারপর অন্যদিকে যাই। যুবক কি করলেন? একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। মেয়েটা চিন্তা করে, নিশ্চিত যুবকটা মারা যাবে, আর যদি আমার ঘরে মারা যায়, মুসলমান জাতি আমাকে কি করবে? আমার বিচার করবে। মানুষ যখন জানতে পারবে, আমার বিচার করবে, মানুষ আমাকে অপমানিত করবে। না না, রাতের অন্ধকারে যুবককে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখলেন। আমার বাবারা, আমার ফজরের আজান হলো, মসজিদ আজান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমানদের ঘুম ভেঙে গেল, মুসলমানেরা নামাজ দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করতে গেলেন, এক লোক দেখে মুসলমান নবীর সাহাবী দেখে রে, যুবক রাসূলুল্লাহ যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। ওনাকে হাত ধরে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর, ও মুসলমান শুনে নাও, এবার সেবা যত্ন করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল, হুঁশ ফেরে নাই। এদিকে যুবক কি করলেন? ডাক দিয়ে হঠাৎ করে হুঁশ ফিরলেন। ডাক দিয়ে বলে, আমার আব্বা জান, আমাকে এক টুকরা কাগজ দেন। কাগজটা দেয়া হলো। এই কাগজের মধ্যে লিখে দিলেন, আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার কাছে আপনার 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। আমার আব্বা জান,
এই 14টা হকের আমি একটা হক আদায় করতে পারলাম না, এই দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমি যুবক আপনার কাছে ক্ষমা চাইবো আমার আব্বাজান। ও আমার যুবক বন্ধুরা শোনো, যুবক ডাক দিলে লিখলেন, চিঠি নিয়ে লাগলেন, আমার আব্বাজান আপনার কাছে ক্ষমা চাই, শুরুতে 1 নম্বরে আপনার কাছে ক্ষমা চাই, যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার 14টা হকের একটা হক আদায় করতে পারলাম না, আমি আপনার কাছে 2টা দাবি করে যাব। 1 নম্বর দাবি, আমি যদি মারা যাই, এই আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষে দেখাবেন না, এই লাশখানা রাতের অন্ধকারে এই দুনিয়ার মধ্যে বাবা গো দাফন করে দিবেন, দুনিয়ার কোন মানুষকে আমার মরা সংবাদ জানাবেন না বাবা গো, দুনিয়ার মধ্যে আমার মরা লাশখানা কোন গোরস্থানে শুয়াবেন না, আমি যদি মারা যাই আমার এই লাশখানা বাবাই ঘরের মধ্যে দাফন করে রাখবেন। এই বলিয়া পৃথিবীর মধ্যে থেকে যুবক কিছুক্ষণ পরে যুবকটা চির বিদায় হয়ে মারা গেলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দাবি করলেন, আব্বাজান যদি আমি আপনার 14টা হক, প্রতিটা সন্তান তার পিতামাতা 14টা হক আছে, 7টা হক ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। আমরা কিন্তু আদায় করতে পারি না, অধিকাংশ সন্তান বাবা মার হক আদায় করতে পারি না। আমার বাবারা, যেহেতু আমি আপনার হক আদায় করতে পারি না, 1 নম্বর আপনার কাছে ক্ষমা চাই, আমি যদি মারা যাই 1 নম্বর আপনার 1 নম্বর হক না আদায় করতে না পারার কারণে আমার মাফ করবেন। 2 নম্বর, আমি যদি মারা যাই পৃথিবীর কোন গোরস্থানে আমার মাটি দিবেন না। 3 নম্বর, পৃথিবীর কোন মানুষকে জানাবেন না। 4 নম্বর, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে দাফন করে রাখবেন ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? 8 জোরে বলেন মারহাবা। হাকিকত আছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক মারা গেলেন, বাবা কাফন দাফন করে বিদায় করে দিছে। রাসূলুল্লাহ নামাজ প্রতিনিয়ত নামাজ আদায় করেন। জিবরিল আমিন এসে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লক্ষ্য করেন, আপনার যুবক সাহাবীর দিকে লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সালাম ফিরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার অমুক সাহাবীর খবর জানোনি? যুবক সাহাবীরা বলে, হুজুর। অন্যান্য সাহাবীরা বলে, হুজুর আমরা তো তার খবর জানি না, হয়তো কোনো আত্মীয় বাড়ি গেছে, হয়তো কোথাও বেড়াইতে গেছে। সাহাবীরা বলেন, হুজুর নিশ্চিত তো দুনিয়ার কোন প্রেমের মধ্যে পড়েছে, সংসারের মায়ায় পড়েছে। রাসূলুল্লাহ বলেন, না, তোমরা খবর নাও। তার বাবার কাছে খবর নেওয়া হলো, বাবার কাছে আসা হলো, ডাকদা, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলে অমুক গেছে, কোথায় বলতে পারি না, কোথায় গেছে জানেন না, কেমন আছে জানেন না। রাসূলুল্লাহ আপনাকে তলব করেছে, আপনার ছেলেকে তলব করেছে, আমি এটাও বলতে পারবো না। নবীজি গেলেন বাড়িতে, নবীর কাছে গেলেন সাহাবীরা। নবীজি বলেন, সাহাবীরা রে খবর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর বলবো নবী গো, আমি কি খবর বলবো? আমার যুবকেরা শোনো, তুমি আমিও কালেমা পড়েছিলাম, আজকে কেন অন্যায় করে সবাই পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় আশ্চর্য, সবাই কালেমা পড়লাম, সবাই সাক্ষ্য দিলাম, তারপরেও নিজকে নিজে চিনতে পারলাম না। এরিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমরা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, আমরা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা নিজের নিজে চিনতে পারি নাই। কিন্তু আমার আপনার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজকে চিনতে হবে। নিজকে চিনতে গেলে অক্সিজেন চিনা যাবে। আমার বাবারা, আমার রাসূলুল্লাহর কাছে খবর এলাম, যুবকের খবর কেউ বলতে পারে না।
রাসূলুল্লাহ বলেন আমি নিজেই যাব। রাসূলুল্লাহ চলে আসলেন। নবীজি আসার পর বাড়িতে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার যুবকের বাবা, আমার যুবক সাহাবীর সন্ধান চায়। বলে হুজুর আমি বলতে পারি না। কয় কেমন আছে? কয় জানি না। কোথায় গেছে? জানি না। কেন কোথায় গেছে কেন বলতে পারেন না? কেন বলতে পারি না। বলে আজ কটা দিন আমার যুবক সাহাবীর আমি খবর রাখি না, খবর জানি না। আমার বাবারা আমার, এবার আমার বাবারা আমার, যুবকের বাবা ডাকতে বলে, এ রাহমাতুল আলামিন, সন্তানের কথা আমি বলতে পারবো না, কিন্তু সন্তানের লাশ যারা কাঁদে নিছে পৃথিবীর মধ্যে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী। বাবার মায়ের লাশ যারা কাঁদে নিছে পৃথিবীর মধ্যে জানে লাশটা কত ভারী। মুসলমান সন্তানের লাশ বাবার কাঁদে, বাবার লাশ সন্তানের কাঁদে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে কত ভারী একমাত্র যারা দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহন করেছে। ওই বলতেছিলাম, এই জন্য বলতে যায় হঠাৎ করে আমার মনে পড়ে গেল ফিলিস্তিনের ওই পিকচার গুলো দেখি। সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বাবা চিৎকার করে, ইয়া রব্বি কারীম, রব্বি কারীম গো। সন্তান ছোট ছোট মাসুম বাচ্চার লাশ, রক্ত মাখা লাশ গুলো নিয়ে চিৎকার পারে, রব্বি কারীম তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? এই ফিলিস্তিনের উপরে তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? আল্লাহ আল্লাহ বলে চিৎকার আমারে জোরে জোরে বলেন ঠিক কিনা? সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। বাবা যখন বলছে, বাবা হে মুহাম্মদ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমার সন্তান কোথায়, আমি কিচ্ছু জানি না। কিন্তু কিচ্ছু জানি না যখন বলছে, নবীজি বলছে তোমার কথা দ্বারা বোঝা যায় তুমি জানো। বলো তোমার সন্তান কোথায়? বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারি না, আমার সন্তান আজ 3-4 দিন আমিও সন্তানের মায়ায় কান্দি, আমার সন্তান নাই। রাসূলুল্লাহ বলেন, তাহলে আপনার সন্তানের খবরটা বলেন। বলে বলতে পারি না। রাসূলুল্লাহ তাকে খবর, ঘরের মধ্যে নতুন মাটি খুঁড়ে। নবীজি বললেন, ও যুবকের বাবা, তুমি বলতে পারো না, তুমি ঘরের ভিতরে কেন মাটি খুঁড়া? বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি জেনে গেছেন আর আমি লুকাবো না। নবী গো, মায়ের নবী, আমি আর আপনার কাছে লুকাইব না। যেহেতু আপনি নতুন মাটি খোঁড়া দেখলেন, ওই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান চির বিদায় করে শুয়ে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি বলতে চাও তুমি? আমার সাহাবীর কথা কি বলো? বলে হুজুর সন্তানের কথা কি বলবো শোনেন। আমার কলিজার টুকরা সন্তান এখানে ঘুমায় আছে। কারণ হুজুর বলে, কেন কি হয়েছিল বলো? তবে কেন ঘরের মধ্যে দাফন করেছো? কেন গোরস্থানে দাফন করো নাই? কেন আমারে জানাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জবাব দিতে পারবো না। মৃত্যুর আগে একখানা চিঠি লিখে থয়ে গেছে, এই চিঠিখানা একমাত্র আমার সম্বল। নবী গো, আল্লাহর নবী বলেন চিঠিখানা নিয়ে আসো। চিঠিখানা নিয়ে আসলেন। চিঠিখানা দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠির হাকিকত আমি জানি না, আপনি একটু বলেন। নবীজি যখন চিঠিখানা ধরলেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠি সেই চিঠি যে চিঠিখানার মধ্যে আপনি চিঠিখানা দেখছেন। পৃথিবীর মধ্যে যুবক সাহাবী আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। সে একজন মুসলমান, জিনা ব্যভিচারকে এত ভয় পায়, কবরকে এত ভয় পায়, কারণ সে আপনার এমন একজন জান্নাতি মানুষ। কারণ আপনি 2টা জায়গা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন,
আ'আদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় ৭-৭টা জাহান্নাম। আল্লাহর নবী আপনার আল্লাহর জাহান্নামকে এত ভয় পায়, এই যুবকটা এত ভয় পায়, এই কারণে নবী গো পৃথিবীর মধ্যে জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে আপনাকে ভালোবাসে, ইসলামটাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। নবী গো ও মায়ার নবী, এই আমার কলিজার টুকরা কি বলতে চান? এবার জিবরিল আমিন এসে ডাকতে বলে হুজুর, এক নাম্বার হলো এই সন্তান এই যুবক সাহাবী দুনিয়ার মধ্যে তার হাকিকত শোনেন। ওই মসজিদের পাশে এক সুন্দরী নারী, দুই নারীর নজর পড়েছিল যুবক সাহাবীর দিকে। হুজুর সে জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই, হুজুর আপনাকে এত ভালোবাসে। বলে জিবরিল আমিন আমাকে খুলে বলো। নবীজিকে খুলে বললেন। জিবরিল আমিন বলে হুজুর ওই মেয়েটা যখন তাকে নিয়ে যায় তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে তার সঙ্গে জোরপূর্বক জিনা ব্যভিচার করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। যুবক একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশে পড়ে যায়। এরপরে ওই যুবকটাকে রাস্তার মধ্যে মেয়েটা ফেলে নিয়ে ফেলে আসে। ওই যুবকটা মনে করছে সে মনে হয় অবস্থায় ওই নারীর ঘরে থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই জন্য নবী গো আপনাকে এত ভালোবাসে, যদি মানুষ জানতে পারে একটা নারীর ঘরে উঠে মারা গেছে, নবী গো যাতে আপনার কলঙ্ক না হয়, যেন মানুষ জানতে না পারে একজন জিনাকারী, এই জন্য নবী গো বলছে যেন তার কবরটা কোনো গোরস্থানে না হয়। যদি গোরস্থানে হয় মানুষ বলবো ওই সেই জিনাকারী যুবক। যুবক ভাইরা লক্ষ্য করবেন, ওই সেই জিনাকারী যুবক। এই জন্য দুনিয়ার মানুষ যেন জানতে না পারে রাতের অন্ধকারে তারা কবর দেয়া হয়েছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলো, যুবক রে তুমি ইসলামটাকে এত ভালোবেসেছিলা, যুবক রে তুমি আল্লাহকে এত ভালোবেসেছিলা, ও যুবক তুমি আমি নবীকে এত ভালোবেসেছিলা, জীবন দিয়া প্রমাণ করে দিয়া গেলা মুসলমান জীবন দিতে পারে জিনা করতে পারে না, মুসলমান জীবন দিতে পারে জিনা করতে পারে না। আর আমরা মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলেরা, মুসলমান অসংখ্য জিনা ব্যভিচারে লিপ্ত আছি। আজকে শুধু বাংলাদেশ পল্লীতে নয়, সারা পৃথিবীর মধ্যে জিনা জিনা জিনা। আরে মুসলমান জিনা ব্যভিচারে ভরে গেছে। অথচ আমার নবীজিকে প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই যুবকটা নবীর সাহাবী প্রমাণ করে দিয়ে গেছে, কোন মুসলমান যখন কালেমা পড়ে ঈমান আনে সে জীবন দিয়া দিবে, তবু সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা। ও আলেম ওলামা, এত জিনা আসে কোথা থেকে? এত জিনা ব্যভিচার। মুসলিম এর একটা তাফসীরে এক আয়াতের তাফসীর করলে রাত শেষ, এত লাগবে না। আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামিক শাব্দিক অর্থ হলো ৮২টা। সব মৌলবীরা আজকে সব ধরা পড়ে যাবে। এই ৮২টা অর্থ যে বড় বড় বক্তা বাংলাদেশে তারে জিগাইবেন, হুজুর আপনার ওয়াজ করা লাগবে না, এত কোরআন তাফসীর করা লাগবে না, এই আয়াতটার ব্যাখ্যা করেন, এই আয়াতটার তাফসীর করেন। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারাদার, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে ঘুম পড়ানো, ইসলাম মানে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। ৮০ থেকে ৮২টা অর্থ। এখন ইসলামের মধ্যে ঢুইকা আপনি জিনা করবেন, ব্যভিচার করবেন, দাড়ি টুপি মাথায় দিয়া জিনা করবেন, মানুষকে মুসলমান জিনাকারী, মুসলমান ঘুষখোর, মুসলমান সুদখোর। আসলে সুদখোর ঘুষখোর যারা খাবেন, যারা জিনা ব্যভিচার করবেন, আল্লাহর কসম করে বলি আপনাদের মুসলমান থাকার দরকার নাই, আপনি অমুসলিম হয়ে যান, আপনার দরকার নাই। এই সাতক্ষীরার মানুষ যদি, গোটা সাতক্ষীরা থান জেলায় যদি কোনো মানুষ আমার আল্লাহর গোলামি না করে, আল্লাহর কি লস আছে? কথা বলেন, লস আছে? হ্যাঁ, তাহলে আপনি মুসলমানদের মধ্যে ঢুইকা সুদ খান, ঘুষ খান, আপনি দুনিয়ার মধ্যে মুসলমানের মধ্যে ঢুকে ইসলামের বিধান মানেন না, কোরআনের বিধান মানেন না,
মন গড়া চন্ড পূজা করেন, প্রতিমা পূজা করেন, মন্দির পূজা করেন, আল্লাহর বিন নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, মন গড়া মতো চলছেন। পাইছেন কি মিয়া? এটার নাম তো ইসলাম না। ভালো লাগে না আপনি অমুসলিম হয়ে যান, দরকার নেই। মুসলমানদের ভালো, মুসলমানদের ধর্মের মধ্যে ঢুকলে আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না। আপনার ইচ্ছা মতো এটা বাপদাদার সম্পদ না, আপনি বেচবেন। ইসলাম যখন কালেমা পড়েছেন, বিধান অবশ্যই মানতে হবে। মানবেন না, ইসলাম থেকে খারিজ, ইসলামের মধ্যে থাকবেন না। যেটা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীর জন্য দোয়া করেন, চোখের পানি ছেড়ে, গলার অবস্থা ভালো না, কথা বলতে কষ্ট হচ্ছে, যদিও কথা বলতে যাচ্ছি থেকে ভিতর থেকে বাইরে হতে খুব কষ্ট হচ্ছে, গলা ভাঙ্গার জন্য। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ দোয়া করতেছে। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে, রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আরে আদম নবী হইয়াও কাঁদছে, আমাদের চোখে পানি নাই। যারা বলেন ঠিক কিনা? আদম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর আসছেন, প্রত্যেকেই দ্বীনের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে। আমরা কি করতেছি? নবীর সাহাবীরা যে কষ্ট করেছে, আমরা কি করতেছি? আমার ভাইরা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেছেন যার জন্য, তাকে তো আল্লাহর মেহমানরা একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলে, উইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি আছে। জোরে বলেন না, আস্তে কইতেন না, জোরে কইবেন। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। প্রস্তুতি কয়টা জান্নাত? কেডা কেডা যাবেন জান্নাতে? যাবেন কেডা কেডা? আশা করেন কে কে? হাত উঠান। আরে হাত উঠাইতে কইলে উঠাই না। যদি কই এখন 20 টাকা সুদ খাবেন, সুদে কারবার, আইরে বাবা রে বাবা, হারাম। সুদ হারাম। সুদ কি হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? কথা কন না কেন? আপনাদের হেসার এলাকা তো অনেক সুদ খায়, এলাকার সুদে কারবার লাগায়। কারণ ওই ব্যবসা বাণিজ্য মার খেয়েছে, দাদন নিয়ে সুদ নিয়ে অনেক কাজ করেন। শোনেন, হয়তো আমার পরে রাগ করবেন, একটা কথা, সুদ খা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ঘুষ খা? আরো জোরে? শুয়োরের গোশত খা না হালাল? হালাল। তাহলে আপনি শুয়োরের গোশত খান না কেন? সুদ খাইতেছেন, অথচ সুদ খায়, ঘুষ খায়, বাজারে যায় গরুর গোশত খোঁজে। ঠিক কিনা? সুদখোর যায় বাজারে যায় করে। সুদখোর আমার দেশে অসংখ্য সুদখোর, ধোয়ানে জামা গায়ে দিয়ে মোটরসাইকেল চালায় সারাদিন বেড়ায়। এত কষ্ট করে হেসারি বানায় মাছ ধরে খাচ্ছেন, কত কষ্ট করেন, দিন ভরে মেহনত করেন, সারাদিন পরে খাবার জোটে না। আর ওই সুদখোর ধোয়ানে জামা গায়ে দিয়া, ডোলানে জামা গায়ে দিয়া মোটরসাইকেল ভোর ভোর করে ঘুরে, বাজারে যায় বড় বড় মাছ আর তরি তরকারি কিনে নিয়ে আসে। আরে সুদখোর, ঘুষখোর, জিনাকারী, এগুলোরে আমার সমাজ থেকে বিতাড়িত করার দরকার আছে কিনা? যেন বলেন আছে কিনা? এই ভাইরাস গুলো ঢুকছে। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন যখন সব কথা শোনা দিয়ে গেলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন যুবকের জন্য দোয়া করে মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলাটার যায় বাড়ি যায়, যখন ডাক দিয়েছে দরজায়, মহিলাটা ভিতর থেকে আওয়াজ দেয়, নবী গো, আপনাকে আমি জানি, চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারীর সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারীর, মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান জিনা করে না, ব্যভিচার করে না, আমি প্রমাণ তার। নবী গো, আপনার ওই যুবক সাহাবীকে জিনা করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, ব্যভিচার করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি। আল্লাহর নবী গো, যে ধর্মের মধ্যে জিনা কত ভয় পায়, যে ধর্মের মধ্যে ব্যভিচার কত ভয় পায়, আল্লাহর নবী গো, একটা মিনিট আমি অমুসলিম থাকবো না, আপনি দয়া করে আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া দিছে। ওর সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ে পড়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ। আপনাদের সাতক্ষীরার মধ্যে কিছু আগমন করছে ইন্ডিয়া থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি? শোনা যায় একই রকম, শুনতে মনে হয় মুহাম্মদ বলছে, না কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন? নবীজি দোয়া করলেন, আর ওই মেয়েটা বলতেছে, হুজুর আমার আর বুঝতে বাকি নাই, আমি অমুসলিম থাকবো না, কারণ আমি দেখেছি যে মুসলমান জিনা করে না। মুসলমান কি করে না? জোরে বলেন না। জিনা করে না। হুজুর আমি অনেক চেষ্টা করেছি, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি মুসলমান হয়ে থাকেন, কালেমা পড়ে থাকেন, আজ থেকে তওবা করবেন কানে ধরে, আল্লাহ জিনার নামটা যেন মুখে না আসে। করা তো দূরের কথা, জিনা ব্যভিচার যেন আমরা লিপ্ত না হই। যেন বলো আল্লাহু আকবার বলে। আর পীরাই দেখা যায় বলৎকার, সারা বাংলাদেশে যখন টুপি দাড়ি মাথায় নিয়ে বলৎকার যখন ধরা পড়া, মুসলিমেরা লজ্জা দেয়। এই যে ইসলামের বিধান, কোরআনের বিধান, যদি কোনো যুবক জিনা করে, কোনো যুবতী যদি জিনা করে, সে যদি বিবাহিত হয় আর অবিবাহিত হয়, যদি অবিবাহিত হয় তখন তাকে 100 ডোরা গায়ের মধ্যে মারতে হবে। কয় ডোরা? জোরে বলেন কত? এই আস্তে কবেন না, জোরে কইবেন। আমি আপনার তেল মেরে ওয়াজ করতে পারি না, ওই তেল দিয়ে ওয়াজ করা অভ্যাস আমার নাই। ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। 100 ডোরা মারতে হবে। যদি মারা যায় কয়েক ডোরা ওই হাতে। আমাদের দেশে দেখা যায় জিনা ব্যভিচার আদালতে যে তার পক্ষ নেয় মানুষ। আমি অনুরোধ করব আপনাদেরকে, কোন জিনাকারী সন্তানকে, কোন জিনাকারী যুবক যুবতীকে গোরস্থানে দাফন দিতে দেবেন না, ওদের দাফন দিতে দেবেন না। কারণ কোন জিনাকারীকে, আমার বাবারা, আমার অসংখ্য জিনা আমরা গোপনে করতেছি, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, যেটা বলতেছি খেয়াল করেন। যদি কোনো অবিবাহিত যুবক যুবতী জিনা করে, শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা মারতে হবে। যদি 2-4টা মরার পর মারা যায়, বাকিটা তার কবর উপরে মারতে হবে। এটা হলো অবিবাহিত। আর তার জানাজা পড়াতে হবে, কাফন পরাতে হবে, দাফন করানো যাবে। সব এগুলো কাফন, জানাজা, দাফন সবগুলো পাবে। এই কারণে যে সে অবিবাহিত ছিল, এই কারণে সে অবিবাহিত ছিল। এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যে জিনা হয়, যে আমার মাগুরাতে একটা জিনার খবর শুনছেন না, আসিয়া নামে, শুনছেন নি? একদম ওর বাড়ি থেকে মাত্র 10 টাকা ভাড়া। এ বাবা শোন, গভীর মনোযোগ, কথাটা এই জন্যই বলতে হচ্ছে, বড় কষ্ট। মাগুরার ইতিহাস নয়, অল বাংলাদেশে অসংখ্য জিনা ব্যভিচার হচ্ছে। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, এদের বিচার হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে। মাটি খুঁজে নাভি পর্যন্ত, তাদের এই বুক পর্যন্ত তাদের পুঁততে হবে মাটি নিচে। এরপরে কঙ্কার মারতে হবে, কঙ্কার বা পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ওর মারা বন্ধ করা যাবে না, ওকে মারতে হবে। নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তখন মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়ে তাকে বাইর করতে হবে। বাইর করে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জানাজা হবে না। এই জানাজা পড়ানো জায়েজ নাই, দ্রুত নয়। যে ব্যক্তি, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো কাফন দেওয়া যাবে না, কোনো দাফন দেওয়া যাবে না, জানাজা হবে না। দিবালয়কে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। ওই লাশটার কোনো দাফন হবে না। একটা বিচার যদি বাংলার আনাচে কানাচে হতো, আমার মন বলে আসিয়ার মতো আর কোনো মাকে হারাতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ, এদের দাফন কাফন দেওয়ার কোনো ইখতিয়ার নাই। যদি কোনো মৌলবী ঘুষ খেয়ে হয়তো টাকার লোভে পড়ে, অনেকেই অনেক জায়গা দিয়ে দেয়, আর অনেক ইমাম শেফ চাকরি বাঁচানোর জন্য এগুলো জানাজা পড়ে। আর আমার দেশের এই ঘুষখোর, দীর্ঘ 17টা বছর দুর্নীতিবাজ, গুলুমখোর, সুদখোর, আমি কারো বিরোধিতা করতেছি না। যদি মনে করেন আমি আওয়ামী লীগের বিরোধিতা করি না, বিএনপির বিরোধিতা করি না, অসংখ্য হিন্দুবাদী মুনাফিকগুলো নেতৃত্ব দিয়েছে। আর তাদের নেতৃত্বের কারণে জিনা, ব্যভিচার, জুলুম, ঘুষ আমার দেশে চালু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ
তাদের কামই ছিল অমুসলিমদেরকে আজকে যেখানে যাবেন সেই চেয়ারখানা নারীদের হাতে। ডিসি, এসপি, বড় বড় মাথাগুলো সব সব নারী, সব অমুসলিম। যেখানে মাদ্রাসা বোর্ডের কয়েকজন কর্মকর্তা হিন্দু। আশ্চর্য হয়ে যায়, কারণ তারা চায় না কখনো ইসলামটাকে তাজা হোক, ইসলামটা আবার এই বাংলাদেশের আনাচে কানাচে তারা ভুলে গেছে। আমার ভাইরা, আমরা যারা তরিকাপন্থী আছি শুনে নেন, শাহজালালের দেশ এটা গোরগোবিন্দর দেশ না। জোরে বলেন ঠিক কিনা? এটা কার? শাহজালালের দেশ, আল্লাহর ওলিদের দেশ। সুতরাং এটা মৌলবীদের দেশ, আলেমদের দেশ। এদেশে কোন অমুসলিম, বেনামাজি, নাস্তিক, ঘুষখোর, সুদখোর নেতৃত্ব দিবে, এটা কোন মুসলমান ইমানদার মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বলেন না কেন? আপনারা যারা তরিকাপন্থী আছেন মনে রাখবেন, যারা নেতৃত্ব দিয়েছিল আল্লাহর ওলিরা, তারা কিন্তু ওই গোরগোবিন্দ আস্তানাকে শেষ করছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন। 12 জন আউলিয়া এই আপনাদের কোথায় আসছিল? এই আপনার যশোরের মধ্যে, সাতক্ষীরার মধ্যে এই বর্ডার গার্ড হয়ে আসছে সব। এই বেনাফল বর্ডার গার্ড দিয়া অসংখ্য আল্লাহর ওলি আসছেন। তারা হিন্দুদের অস্তিত্ব, ইহুদিবাদীদের অস্তিত্ব, নাস্তিকবাদীদের অস্তিত্ব ধ্বংস করে দিছে। সুতরাং আজকে তারাও সকলকে অনুরোধ করব, এই জন্য আমি আগেই বলেছি শুরু থেকে, কে কোন তরিকার লোক আমার দেখার বিষয় না। কে আট্টশিক, কে সারসিনা, কে ফুরপুরাশিক, কে দেওয়ানবাগ, কে ভান্ডারী, কে তাবলিগ, কে আমলিগ, কে বিএনপি দেখার বিষয় না। আমরা সবাই মুসলমান, কোরআন হাদিসের জন্য জীবন দিব, কোরআন হাদিসের জন্য জীবন বাঁচাবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হয়, সাথে একটু নারায়ে রিসালাত দিবেন, ভয় নাই। যারা সুন্নি আছেন তবে আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমিন বলেন না? আমিন বলেন। আপনার কষ্ট পাচ্ছেন নি? আবার আমি কারোর পক্ষে কথা বলতে আসিনি, আমি আসছি কোরআন হাদিসের পক্ষে কথা বলতে। কোরআন যেখানে, হাদিস যেখানে, নবী যেখানে, রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবাসি আমরা সবাই। আমরা তাদের বিরোধিতা করি না। আমরা দেবতা পূজা করি না, আমরা মন্দির পূজা করি না, আমরা মানুষ পূজা করি না, আমরা সবাই আমরা এগুলো পূজা নামটাই ব্যবহার করি না। আমরা গোলামি করি কার? জোরে বলেন কার? তাহলে আজকে যুবক ভাইদের জন্য আমি 2টা মেসেজ দিয়ে গেলাম। 2টা জিনিস হেফাজত করবেন। নাম্বার 1, দুগালের মধ্যবস্তু। কাউকে ফাইসা কথা বলবেন না, কাউকে গালি দিবেন না। এই মুখ দিয়ে সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল আল্লাহর রাস্তে খাবেন না। আপনাদের অনুরোধ করি, এই মুখের ভিতরে যারা বিড়ি দেন আপনারা কষ্ট পাবেন আমার কথা শুনলে। আল্লাহর রাস্তে মার পেটে যখন ছিলেন তখন আপনার ওই কুরক্ত নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছে আপনারে 10 মাস 10 দিন। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাকে ডাকবেন, বাবাকে ডাকবেন, ইসলাম বুঝবেন, মানবেন। এই মুখটার মধ্যে অপবিত্র জিনিস খাওয়ান নাই। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যারা বিড়ি টান দেন, গাঁজা খান, মদ খান, ইয়াবা খান, আমার দুঃখ একটাই। আবার যারা জর্দা খান তাদের বিরুদ্ধে আমার ওয়াজ আছে। ওই আবার অনেকে বলবে হুজুর, অনেকে দেখবেন এত অনেক জর্দা খান। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ। মাকরু যেটা অপছন্দনীয়, কথা বুঝেননি? যেমন কাকড়া, ওই যে আপনার ওই আছে মাকরু, যে কালো ভাত, মাকরুর ভিতরে অনেক আছে, অনেকেই পছন্দ করেন এগুলো। আবার অনেকে চিংড়ি, যেটা বলেন মাকরু বলা হয়। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, কবিরা গুনাহকারী জাহান্নামী। ভালো করে ফতোয়া নেবেন, কারণ হলো কবিরা গুনাহকারী জাহান্নামী। এখন আমার দেশে আমরা বীরের বিরুদ্ধে ওয়াজ করি, আবার বক্তা ওয়াজ করে আর পান খায় জর্দা এত অনেক দিয়ে। আছে না বাবা? কথা কোন আছে না? আপনি পান খান, দুঃখ নাই, পানের ভিতরে জর্দা খাবেন না। বিড়ির চাইতে জর্দা কিন্তু বড় ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? বিড়ির চাইতে জর্দা ক্ষতিকর। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না,
মুগুর মারিবে ধরে সারা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কিনা, ঠিক কিনা? কবরে কি পাবেন? কথা বলেন, কি পাবেন? কিছুদিন আগে একটা গজল গাইছিলাম, উনি কি অনেক কথা বলে। ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দেখবেন ওই রাত্রে আমাদের জুনি পোকা ওড়ে না, বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, গাল বেকা হয়ে গেছে, সব চাল আপনার দাঁত পড়ে গেছে, এমন টান দেয় করে টান দেয়। পাইছে কি গুলো? বড় কষ্ট লাগে দাদা ভাই, যদিও শুনতে খারাপ লাগে। আমি করজোরে দাবি করে যাব, যে ঘরে মাদক সেবন ঢুকে গেছে, যে ঘরে বিড়ি সিগারেট ঢুকে গেছে, আব্বা এই ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আমল করে শান্তি, আপনি নামাজ পড়তেছেন, বিড়ি খাচ্ছেন, আপনার কাছে ফেরেশতা আসবে না। বিড়িকে যত গায়ে গন্ধ দুর্গন্ধ, আপনার নেকিগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য অনুরোধ করবো, এগুলো পরিত্যাগ করেন। মাহফিল দিয়ে পরিবর্তন হচ্ছে না। মাহফিল হলো গিবাত। মাহফিলে আসলে দেখবেন তাফসির মাহফিল নাম দিছি, মাহফিল দিছি আয় তো মানুষের আমিরুল আমিন সিদ্দিকী। আমি যতক্ষণ তো এখানে আসি টিকে ভয় নাই, কারোর বিরোধিতা করতে আসিনি। এক কথা বলছি, আমি গিবাত করা গালি দিয়ে এটা শিখি নাই, তবে একটা কথা শিখেছি, সেটা হক কথাগুলো বলি। যদি কারোর ব্যথা লাগে তাতে কিছু আসে যায় না। আমার একটা কথা অনুরোধ করে যাব, যে ইসলামের জন্য আমি সত্য কথা বলে হক কথা বলে যাব। যদি কেউ কষ্ট পান, আল্লাহ যেন আমাকে মাফ করে। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এই জন্য বাবা, মাদক সেবন থেকে না বলতে হবে, আমরা মাদককে না বলবো। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল আলামিন ডাকতে প্রমাণ করে দিলেন, নবীর সাহাবী, যুবক সাহাবী প্রমাণ করে দিলেন, ইসলামের বিধান মানতে হবে। ইসলামকে কেমন মানবেন? আর আমরা দেখেছি তৎকালীন জামানায়, শুনেছি রাসূলের জামানায় একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। যুবকের করো। যুবক যখন কান্দার বলে, নবী গো, আমি তওবা করব। আমার নবীজি বলেন, যুবককে তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, আমি তওবা করলেও আমার গুনাহ মাফ হবে না। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি অপরাধ করছো যে তুমি তওবা করলেও গুনাহ মাফ হবে না? যুব সমাজের আয়োজিত মাহফিল যে যুবকদের বলে যায়, ওরে যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে। মাহফিলের সভাপতি যুবক, মাহফিল কমিটির বাবারাও যুবক। যুবক বাবাদের কাছে আমার দাবি, এই সমাজ থেকে মুৎখা দাইতে হলে যুব সমাজকে আরো অগ্রসর হতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, যুবক তুমি কি অন্যায় করছো? তওবা করো না। বলে, হুজুর, নবী গো, আপনি কি জানেন মক্কা মদিনার বুকে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে? আমার নবী বলে, হ্যাঁ। বড় দুঃখের কথা শুনেন, নবী গো, মক্কা মদিনার বুকে যত কবরবাসী থেকে কাফনের কাপড় চুরি হতো? বলে, হ্যাঁ। নবীজি বলতেছেন, আহারে, মানুষ কত নিষ্ঠুর, যে মক্কা, এই মানুষ যখন মারা যায় তার শেষ সম্বল হলো আমল, 3.5 হাতে একটা কবর, আর শেষ পুঁজি হলো তার কাফনের কাপড় 3 টুকরা। এটাও মানুষ ছিনিয়ে নেয় গা থেকে। কি মানুষ! রাসূলুল্লাহ খুব আফসোস করতেছিলেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোর আর কেউ না, মক্কা মদিনার বুকে যত কাফনের কাপড় চুরি হতো সমস্ত কাফনের কাপড় আমি চুরি করতাম। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো না। রাসূলুল্লাহ বলে, যুবক রে, তুমি এত বড় অপরাধ করেছো?
জি হুজুর। তুমি কি আর কোনো কাজ পাও নাই? তুমি কি আর কোনো কাজ পাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমার নবী বলে তওবা করো, তওবা করো। বলে হুজুর আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না। নবীজি বললেন আমি তোমাকে তওবা করতে বলছি, তওবা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। যুবক বলতেছে আমার নবী বলে তুমি তওবা করো। বলে হুজুর আমি কেমনে তওবা করবো, আমার মাফ হবে না। আমার নবী বললেন কি গুনাহ করছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার বুকে অনেক দিন মানুষ মরে না, অনেক দিন মানুষ ইন্তেকাল হয় না, আমারও ব্যবসা হয় না, কারণ আমিও কাফনের কাপড়, মানুষ যত মারা যাবে তত আমার পুঁজি ভালো হবে। আপনারা শুনলে কষ্ট পাবেন, এবছরে আমাদের বাংলাদেশে প্রায় 100 লাশ চুরি হয়ে গেছে। অনেক মসজিদে গত কয়েকদিন আগে আপনার এসে নোয়াখালীতে 10টা লাশ, তাজা লাশ কবর থেকে চুরি করে নিয়ে গেছে। এখন লাশ হারায় যাচ্ছে কবর থেকে। কথা বুঝলেননি? আমরা মানুষ, লাশ নিচ্ছে কারা? আমাদের দেশে পশুতি খাচ্ছে না, বাঘে খাচ্ছে না, আমরা মানুষে মানুষের কঙ্কাল চুরি করে বাবার লাশ শোয়ায় রাখছে। সেই লাশ সকালবেলা জিয়ারত করতে আয় দেখে লাশ নেই। কিছুদিন আগে আপনার কুমিল্লার জমিনে মুসলমান 3টা লাশ কুমিল্লার জমিন থেকে হারিয়ে গেছে। এরপরে গত সপ্তাহে দেখেছি, শুনেছেন, গত মাসেও শুনেছেন, প্রায় জায়গা থেকে লাশের শুনছেন, ফেসবুক যারা চালান দেখেন প্রায় যে বাবার লাশ হারাই গেছে, মাল লাশ হারাই গেছে। এসেইতে কষ্ট থাকতে পারে না। এগুলো কারা চুরি করতেছে? আমরাই তো চুরি করতেছি। আপনি চুরি করেন, আমি চুরি করি। আহা, মানুষ মরে যা পড়ু, মানুষের লাশ নিয়ে ব্যবসা। সেই মানুষটা আপনার আব্বা মার লাশখানা মাটির মধ্যে রেখে দিয়েছেন, এই মানুষটা সেখান থেকে তুলে নিয়ে তাই সেই লাশটা নিয়ে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এসেইতে কষ্ট থাকতে পারে না। দাদা, কোন দেশে বাস করতেছি, কোথায় আসি, একটু ভাবার দরকার। চোখে পানি এসে যায় ভাবতে গেলে, কোথায় আসি। এই জন্য আমি শুরুতে বলছি বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের প্রতি এত মোহে যাবে, এই সম্পদ পাইলে মানুষ ইমান হারাই ফেলে। 10 টাকার জন্য, 100 টাকার জন্য মানুষ খুন করতেছে, মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে। একটা 10টা টাকার জন্য ভাইয়ের সাথে বন্ধুত্ব সব শেষ, অবস্থা খুব খারাপ। আমার দাদু ভাইরা, রাসূলুল্লাহ বললেন যুবক তুমি তওবা করো। বলে হুজুর অনেকদিন যাবত মক্কা মদিনায় কোন মানুষ মরে না, আমিও ভালো ব্যবসা করতে পারি না, হঠাৎ শুনতে পারি মদিনার বুকে একজন নারী মারা গেছে। নবী গো, আমি নিজে খবর পেয়ে চলে গেলাম। ওই কবরটা সুন্দর নারীটা মারা গেল, অবিবাহিত একটা মেয়ে। আমি তার জানাজায় শরীক হলাম। কত নিষ্ঠুর, জানাজার মধ্যে শরীক হলাম। এরপরে যখন মানুষ যার যার ঘরে চলে গেল, রাত, আমি রাতের অপেক্ষায় রইলাম। রাত যখন নির্জন হয়ে গেল, গভীর হয়ে গেল, আমি আস্তে আস্তে করে কবর গোরস্থানে আসলাম। কবরের মাটি এগুলো সরিয়ে ফেললাম। এরপরে যখন ভিতরে ঢুকলাম, ঢুকে যখন কাপড়ের কাপড়টা ধরে উঠাইলাম, কাপড়ের কাপড়গুলো খুলে নিলাম, নিয়ে যখন আমি উঠতেছিলাম, আমার ভিতর থেকে কে যেন ডাক দেওয়ালে, যুবক সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলি, যার কবরে ঢুকছিস একবার তাকায় দেখ। এই মহল্লার মধ্যে বিশ্ব সুন্দরী এই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, তোমার কেউ দেখবে না, কেউ বাধা দিবে না, তুমি লিপ্ত হয়ে যাও। এই ওয়াজটা আমরা শুনেছি, কথাটা আমরা শুনেছি মক্কা মদিনায় জাহিলা জামানার সেই রাসূল আগমনের পরে। আর একটা বাংলাদেশের ইতিহাসে মুসলমান জালিমেরা যতন ছিল, ভালো করে শুনে নেন, কষ্ট পাবেন না। দুঃখ পাই আমি, মনের ভিতরে বড় কষ্ট হলো। এ যুবক, গত বছর মুসলমান শোনো, গত বছরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। যদি মিথ্যা হয় আমার এখন গলা কেটে ফেলবেন যদি মিথ্যা বলি। খবরের মিডিয়ায় দেখেছেন যারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়, চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। এবার ডাক্তারেরা গবেষণার মধ্যে মারা গেছে বিষ খায়া, আলামত হলো জিনার। মারা গেছে গলায় ধরে নিয়া, আলামত হলো জিনার। মারা গেছে মুসলমান, হত্যা হয়েছে গাড়ি চাপা খেয়ে, আলামত হলো জিনার। ডাক্তারেরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন।
এরপরে সিসি ক্যামেরা লাগালো। আমার দেশের ডাক্তারের মেডিকেল কলেজ ডাক্তারদের যখন ডোমকে রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকার গেল, একজন নয় দুজন নয়, আজ থেকে যতগুলো শত শত নারী, যত সুন্দরী মহিলা একটু ভালো দেখতে শুনতে যুবতী নারীর লাশ কাটতে যাইয়া একটা লাশ আমি কোনদিন জিনা ছাড়া কাটি না, কারণ মর্গে নেওয়া পর কাটার আগে আমার দেশের মা বোনেরা মরেও শান্তি নাই। যে দেশে আমরা বলি 90% 92% মুসলিম, সেই মুসলিম রাষ্ট্রে যেখানে মর্গে জিনা হয় সে দেশে ইসলাম তো পালায়া গেছে রে। সেই পালন ইসলাম ফিরানোর জন্য আমাদেরকে জাগতে হবে, যেন আর কোন বোনের ইজ্জত না যায়, মরার পরে যেন কোন ডোমের হাতে ইজ্জত না যায়। এইটা আমাদের জন্য সজাগ থাকার দরকার আছে কি না? আওয়াজ নাই, একটা মানুষ প্রতিবাদ করে নাই। মিথ্যা বললে এখন জিহ্বা কেটে নিবেন, প্রমাণ যদি না করতে পারি জিহ্বা কেটে নিবেন মিথ্যা বলে গেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে মরা মানুষের সঙ্গে। এটা যদি আমেরিকা হতো মেনে নিতাম, সিঙ্গাপুর হলে মেনে নিতাম, পাশের রাষ্ট্র ভারতে হলেও মেনে নিতাম, কিন্তু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র দাবি করি মুখে মুখে, সেই দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়। এত ওয়াজিং ছিল বাংলাদেশে, প্রতিবাদ করতে পারি নাই। এত বক্তা ছিল, প্রতিবাদ করতে পারি নাই। এত পীর ছিল, প্রতিবাদ করতে পারি নাই। এত আলেম ছিল, প্রতিবাদ করতে পারি নাই। তবে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা প্রতিবাদ করি সকলেই, যেন আর কোন মা বোনের ইজ্জত যেন মরার পরে না যায়, জীবিত থাকতে যেন না যায়, আসিয়ার মতো যেন জীবন না দিতে হয়। আমরা সকলে সজাগ থাকার দরকার আছে কিনা? আরো যেন বলেন আছে কিনা? আল্লাহ কষ্ট পাই জীবিত। আমি এত কষ্ট পেয়েছিলাম জানেন না, অনেক প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে কি করবো? কোন মানুষ তো আমরা এখান থেকে এখানে মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগে, মাহফিল করতে গেলে স্লিপ দিয়ে। আজকে তো আমার ভাইরা অনুমতি নেই নাই, এই অনুমতি ছাড়া আমার ভাইরা করতে পারতো। ইমান আল্লাহ ওদের সাথে সহযোগিতা। আল্লাহ যুবকদের তুমি জান্নাত দিবা, যুবকদের সরদার আল হাসান হুসাইন, আল্লাহ আজকের যুবক কমিটিকে তুমি কবুল করে নিও। জোরে বলো না আমি। রাসূলুল্লাহ বললেন যুবক দূর হয়ে যাও, নবীজি বললেন দূর হয়ে যাও। যুবক বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই মেয়েটার সঙ্গে কবরের ভিতর জিনা করলাম, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, যুবক আমি অসহায়, তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, অন্যায় করলে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন তোমাকে কোনোদিন ক্ষমা করে না, আল্লাহ যেন তোমাকে মাফ করে না। আমি নবী গো এরপরে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে যখন ঘুমাইতে গেছি শুধু বারবার এই আওয়াজটা আসতেছে। আমার নবী কয় দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এরপরে 40 দিন কাঁদতে কাঁদতে যুবক খানা খায় নাই, ঘুমায় নাই, শুধু কান্দে, জমিনের ভিতরে ঘোরাঘুরি করে, আল্লাহ আমারে মাফ করে দাও। মাফ চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছে। তবে অনেক কান্না ভাসাধনা করা লাগছে। আমরা আখিরি নবীর উম্মত হয়ে, আজকে মুসলমান হয়ে, সচেতন নাগরিক হয়ে যেভাবে জিনা ব্যভিচার জীবিত এবং মৃত্যু হচ্ছে, আসিয়ার মতো হাজার হাজার মা বোন ইজ্জত দিতেছে, আমরা নরপশু। এই কাজকে আমাদের দেশে আপনারা নওগাঁর জমিনে আপনারা জানেন আবার শুরু হয়েছে নরখাদক, কবর থেকে লাশ উঠাই খাচ্ছে। এ ভাই ধরা পড়ছে গত সপ্তাহে 2টা, কবর থেকে লাশ উঠায় খাচ্ছে মানুষে। ওইটা মানুষের শিয়ালে খাইছে। ইমাম সাহেব হুজুর পাশে বড় গোরস্থান, এখানে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। খালি তো ওয়াজ নিয়ে বসে থাকেন না। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছে বৌতালাকের ফতোয়া খুঁজছি, হুজুর সমাজ খুঁজে। এখন খালি বৌতালাকের ফতোয়া খুঁজা বাদ দিয়া সমাজ নিয়ে ভাবেন একটু। ওই নরখাদক ধরা পড়ছে। মোয়াজ্জেম সাহেব রোজা 13 রোজায় নামাজ উনি উঠছে 3টার দিকে উঠছে। 3টার দিকে উঠে আসতে করে উজুকেরা মসজিদে গেছে, আয়া দেখে লাশ উঠে খাচ্ছে। তা উনি মনে করছে মনে শিয়ালে খাচ্ছে। উনি আবার লাইট নিয়ে যায়, লাইট গোরস্থানের লাইট গুলো জ্বালায় দিয়া ভিতরে যায়, দেখে মানুষই 4 জন বইয়া মরা লাশ উঠে দাপনাগুলো কাঁচাতা খাচ্ছে। দাবুর দেখে মানুষ, নরখাদক। আজকে আমাদের দেশে আবার শুরু হয়েছে, মরা মানুষ উঠে খাওয়া শুরু করছে। সুতরাং চারিদিক থেকে বিপদ আসতেছে বনিয়ে। সাতক্ষীরার ভাইরা আপনারা সজাগ থাকবেন। এই সাতক্ষীরার জমিন বড় আল্লাহর প্রিয় বান্দারা এসেছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা এসেছে। আমি অনুরোধ করব
আমরা যেন এই সাতক্ষীরার জমিন থেকে শপথ করতে পারি যে আমরা যতদিন বেঁচে আছি ঈমান নিয়ে বাঁচবো, মরতে হলো ঈমান নিয়ে মরবো। দুনিয়ার জিন্দেগি তো কদিনের জন্য, কারণ এই দুনিয়া আমাদের জন্য